জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম, ডক্টর ইউনূস বলেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। দেশের অভাবনীয় এক পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে তিনি এই দায়িত্ব নেন। নতুন বাংলাদেশ নিয়ে মানুষের স্বপ্ন গুরুত্বপূর্ণ নানা খাতে সংস্কারের মাধ্যমে সে স্বপ্নের বাস্তবায়ন, গণতন্ত্রের উত্তরণ এবং চলমান পরিস্থিতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এই অর্থনীতিবিদ। গত বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। সাংবাদিকেরা তাকে শুভেচ্ছা জানান। ডক্টর ইউনূস, আপনাকে শুভেচ্ছা। ২ মাস হয়নি আপনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। একদম নতুন সময়, একদম নতুন দায়িত্ব, যেটা হয়তো আগে কখনো ভাবেননি। এই দায়িত্ব আপনার কেমন লাগছে? আপনি কেমন আছেন? ডক্টর ইউনূস বলেন, ভালো আছি। একটা নতুন দায়িত্ব, বড় দায়িত্ব সামাল দেওয়ার চেষ্টা করছি। হঠাৎ করে যে একটা দায়িত্ব এলো, সেটা বহাল করার মতো যোগ্যতা অর্জন করা, সেটাকে কাজে পরিণত করতে সচেষ্ট আছি। আমরা জানি যে ২ দশক ধরে আপনাকে অনেক গালাগাল শুনতে হয়েছে। আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে। পদ্মার পানিতে আপনাকে চুবানোর কথা হয়েছে। আপনার তো জেলে যাওয়ার কথা। হয়তো এ সময় আপনার জেলে থাকার কথা ছিল। হঠাৎ করে সবকিছু বদলে গেল। আপনি এখন রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন। একটা অবাক করা, অদ্ভুত ও বিস্ময়কর পরিবর্তন। এমন কিছু যে হতে পারে আপনি কি কখনো ভেবেছিলেন? ডক্টর ইউনূস বলেন, এটা একটা নতুন অভিজ্ঞতার মতো। আমি ২ দিন আগে জেলে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিলাম। আদালতের দরজায় ঘুরছিলাম। হঠাৎ করে জেলে না গিয়ে আমি বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করলাম। একেবারে উল্টো একটা অবাক চিত্র। অতীতেও এরকম আহ্বান জানানো হয়েছিল আমাকে, সরকারের দায়িত্ব নেওয়ার জন্য। মাপ চেয়েছি বারবার। এটা কোনোদিন সিরিয়াসলি ভাবিনি যে দায়িত্ব নিতে হবে। এবার ছিল সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি। এজন্য দায়িত্ব নিয়েছি। এছাড়াও সাংবাদিকেরা তাকে আরও প্রশ্ন করেন, আপনি কিভাবে এই বিষয়টি পরিবর্তনের সঙ্গে যুক্ত হলেন? ছাত্র নেতাদের সঙ্গে আপনার যোগাযোগটা কিভাবে হলো? আপনি কোন পর্যায়ে এসে সম্মতি দিলেন? ডক্টর ইউনূস বলেন, ছাত্র নেতাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। পত্রিকা, টেলিভিশনের নিউজে তাদের দেখছিলাম। বরাবর যেভাবে আন্দোলন হয় এভাবেই দেখছিলাম। আমি তখন বিদেশে ছিলাম যখন এই আন্দোলন ঘনীভূত হচ্ছিল। প্যারিস অলিম্পিকে একটা দায়িত্ব পালন করছিলাম। ওটার ডিজাইনিংয়ে আমি ইনভলভ ছিলাম। এ সময় আন্দোলন তুঙ্গে ওঠে। সেই সময় প্যারিসের একটা রাস্তার নাম আমার নামে নামকরণ করা হয়েছিল। সেটার উদ্বোধন করছিলাম। কাজেই আমি এদিকে দেখছি, ওইদিকেও দেখছি, দূরের দৃশ্য হিসেবে। আমার অফিস থেকে আমার সঙ্গে যারা যোগাযোগ রাখে তারা বলেছিল, স্যার এখন ফিরবেন না, এখন অবস্থা ভালো না, এলেই বোধহয় আপনাকে জেলে নিয়ে যাবে। আপনি একটু দূরে থাকেন, পরিস্থিতি বুঝে আপনাকে বলবো কখন আসতে হবে। কাজেই আমি পরিকল্পনা করছিলাম বার্লিনে যাব, বার্লিনের পর রোমে যাব, তারপর ব্রাজিল যাব ইত্যাদি। দেশে ফিরে আসব এবং এরকম একটা দায়িত্ব নিতে হবে, এটা একদম মাথায় ছিল না। এ সময় ছাত্রদের একজন আমার অফিসকে জানালো যে আমার সঙ্গে আলাপ করতে চায়। ছাত্রদের কথায় এই প্রথম শুনলাম। জানতে চাইলাম কী আলাপ করতে চায়। তখন আমাকে জানানো হলো, আপনাকে সরকারের দায়িত্ব নিতে হবে। আমি বললাম, এটা তো ভিন্ন কথা। তাকে বললাম, তোমার সঙ্গে আলাপ হয়েছে? সে জানালো আলাপ হয়েছে। আমি বললাম, ঠিক আছে, আমিও আলাপ করি, কি বলে দেখি। সে যোগাযোগ করিয়ে দিল। আমি আলাপ করলাম, তাদের বোঝানোর চেষ্টা করলাম যে আমাকে এই দায়িত্ব দিও না। বরাবরই আমি এই দায়িত্ব থেকে দূরে সরে এসেছি। এই দায়িত্ব নেওয়া ঠিক হবে না। তোমরা অন্য একজনকে ভালো করে খুঁজে দেখো।